আজকে আমি তোমাদেরকে 4SI এর ফার্স্ট শিফটের অঙ্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন কি আছে আমাদের? প্রথম প্রশ্ন হলো আমাদের আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোর পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11:30 মুম্বাই পৌঁছায়। কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? খুবই ভালো অঙ্ক, কীভাবে করবেন দেখুন। এখানে আকাশ কী করছে? মুম্বাই থেকে ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা হচ্ছে। টাইম বলছে সকাল 6টায় এবং ব্যাঙ্গালোর পৌঁছাচ্ছে কটায়? না 10টায়। এবং প্রকাশ কী করছে? প্রকাশ এই ব্যাঙ্গালোর থেকে মুম্বাই আসছে, সকাল 8টায় ছাড়ছে এবং মুম্বাই পৌঁছেছে সকাল 11:30। তাহলে এদের ডিফারেন্স কত? টাইমের ডিফারেন্স 4 ঘন্টা, এদের 3 ঘন্টা 30 মিনিট। কী করব? ঘন্টায় কনভার্ট করব। তাহলে 3 পূর্ণ 1/2, তাহলে 3 দুগুণে 6, 7/2 মানে 3.5 আওয়ার। কী করব? জাস্ট এদের এলসিএম নেব। 4 ঘন্টা এবং 3.5-এর এলসিএম কত? 28। এই 28টা কি আমাদের টোটাল ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে এদের 4 ঘন্টায়, তাহলে গতিবেগ কত হবে আমাদের? গতিবেগ হবে আমাদের 7 কিমি/আওয়ার। এটা হচ্ছে আমাদের আকাশের। আর প্রকাশের গতিবেগ কত হবে? এটা আমাদের সময়, দূরত্ব বাই সময় করলেই বেরিয়ে যাবে। তাহলে আমাদের হয় 8। কী করলাম? জাস্ট আমাদের কি জানি, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে আমি কি করলাম? এখানে 28 লিখলাম, আর আমাদের সময় কত আছে? আমাদের 4। তাহলে 4 × 7 = 28। তাহলে আমরা পেয়ে গেলাম আকাশের গতিবেগ 7 কিমি/আওয়ার এবং প্রকাশের গতিবেগ 8 কিমি/আওয়ার। বুঝে গেল? এদের কি এটা আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ মানে আমাদের যোগ হবে। তাহলে আমরা বলতে পারি 7 × 8 = 15 কিলোমিটার। কেন যোগ হবে? কারণ একে অপরের দিকে, যখন বলবে একে অপরের দিকে তখন আমাদের আপেক্ষিক বেগ কী হয়? যোগ হয়। আর যখন একই সমান্তরাল ট্রেন যাবে তখন আমাদের কি আপেক্ষিক বেগ? বিয়োগ হবে। তাহলে 15 কিমি/আওয়ার আপেক্ষিক বেগ। বুঝে গেল? এবারে প্রথম ট্রেন, এই যে আকাশ, খেয়াল করুন এবার জাস্ট, এই আকাশ তো আমাদের সকাল 6টায় ছাড়ছে, তাহলে আর এ প্রকাশ 8টায়, তাহলে 2 ঘন্টা ডিফারেন্স। তাহলে 2 ঘন্টার টাইম আকাশ কী করছে? 2 ঘন্টা এক্সট্রা চলে যাচ্ছে। তাহলে বাকি পথ মানে 28, টোটাল দূরত্ব কত আমাদের? 28। মধ্যে তিনি চলে যাচ্ছে 2 ঘন্টা। তাহলে কত যাচ্ছে 2 ঘন্টার মধ্যে? তাহলে 2 ঘন্টা তিনি যাচ্ছে 28/2, তাহলে 14 কিমি অলরেডি সে যাচ্ছে। আর বাকি 14 কিমি পথ আকাশ আর প্রকাশ। তাহলে আকাশ আর প্রকাশ কী করবে? বাকি পথ আমাদের কত? দূরত্ব 14 কিমি, আর গতিবেগ কত? 15 কিমি/আওয়ার।
তাহলে 60 মিনিটে তাহলে কত হবে 4 15 60, 4 14 56 মিনিট। তাহলে আমাদের আকাশে প্রথম 2 ঘন্টা এবং 56 মিনিট যোগ হবে, তাহলে 2 ঘন্টা 56 মিনিট। তাহলে আকাশ সকাল করবে সকাল 6টা, তার সঙ্গে 2 ঘন্টা 56 মিনিট যোগ হবে, তাহলে 8টা 56 মিনিটে একে অপরে অতিক্রম করবে। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল কত? কী করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদের যোগফল বলেছে 100 এবং তাদের বর্গের পার্থক্য হলো 28, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 28। তাহলে 10 কাটাকাটি, তাহলে 2a স্কোয়ার 128, তাহলে এ স্কোয়ার সমান কত হবে? তাহলে 2 128 64, তাহলে এ সমান আমরা বলতে পারি কত? এ সমান 8, তো 8 8 64, তাহলে এ পেয়ে গেলাম 8, তাহলে আমরা বি পাবো কত? বি পাবো আমরা 6, কারণ এখানে 8 স্কোয়ার, যদি বলছি 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি 64, 6 স্কোয়ার বলতে কত? 6 স্কোয়ার মানে 36, তারপরে এদের যোগফল কত আমাদের 100, তাহলে আমাদের বলে দিয়েছে সংখ্যা দুটির যোগফল কত। সংখ্যা দুটি কী কী? 8 আর 6, তাহলে এদের যোগফল 14। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। বোঝা গেল কীভাবে সমাধান করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 6 বছর আগে সুশীলের বয়স সেনের বয়স 3 গুণ ছিল। 6 বছর পর সুশীলের বয়স সেনের বয়স 5-এর 3 গুণ হবে। সেনের বর্তমান বয়স কত? খুবই ভালো অঙ্ক। কীভাবে করছি দেখুন। তোমাদেরকে আমি বয়স সংক্রান্ত অঙ্কগুলো অলরেডি সমাধান করেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখোনি, এই ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে কীভাবে করছি, এখানে বলছে 6 বছর আগে সুশীলের এবং সেনের বয়স অনুপাত 3:1, এটা তোমাদের 6 বছর আগে। এবং 6 বছর পরে কি হচ্ছে, তাদের বয়স অনুপাত 5:3, 5-এর 3 গুণ, তাহলে আমরা বলতে পারবো 5:3। এদের ডিফারেন্স কত আছে না 2, এদেরও ডিফারেন্স সেম আছে 2। আমাদের 2 অঙ্কে বলছে 12 বছর, এই যে 6 বছর আর এই 6 বছর, তাহলে 12 বছর। তাহলে একের ভ্যালু হচ্ছে আমাদের, একের ভ্যালু কত? 6, তাহলে এর 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 3 × 18 বছর। এই 18টা কি? 18টা হচ্ছে তোমাদের 6 বছর পর সেনের বয়স। তাহলে কি করব? 18, তাহলে আমরা বর্তমানে ফিরে হয়ে যাব। বর্তমানে তাহলে আমাদের বিয়োগ হবে -6, তাহলে আমরা বলতে পারি 12 বছর। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার, অ্যান্সারটি সঠিক। তাহলে সেনের বর্তমান বয়স কত না 12 বছর। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। অনিতে একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিমি/ঘন্টা বেগে এবং বাকি অংশ যায় 5 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে। মোট দূরত্ব কত? আমাদের দূরত্ব বের করতে বলেছে। খুবই ভালো অঙ্ক। কীভাবে করছি খেয়াল করুন। অনিতা কী করছে, এটা আমাদের একটি নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্ব আমাদের বের করতে বলেছে, যার সময় লাগছে 1 ঘন্টা 24 মিনিট। এটা আমাদের সময়।
যার বাকি অংশ কি বলছে 2/3, 4 ঘন্টায় যাচ্ছে 4 কিমি পার গতিবেগে যাচ্ছে। বাকি অংশ বলতে 2/3 মাইনাস 1, এই যে 1 মাইনাস 2/3, তাহলে আমরা বলতে পারি d/3। d/3 কেন? এখানে 1/3 বা আমি কারণ এখানে দূরত্ব নিলাম এই জন্য এখানে d লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সময় সমান দূরত্ব তো বাই বেগ। তাহলে আমরা বলতে পারি 2d/3 প্লাস d/3। এদের গতিবেগ হচ্ছে কত? 4, আর একটা গতিবেগ হচ্ছে 5। কি করলাম বোঝা গেল? কি করলাম? সময় সমান দূরত্ব বাই বেগ। এটা হচ্ছে আমাদের দূরত্ব আর এটা হচ্ছে আমাদের বেগ। তাহলে সময় কত আমাদের? সময় বলছে আমাদের 1 ঘন্টা 24 মিনিট, বা আমরা যোগ করে বলতে পারি 84 মিনিট। 84 মিনিট। এদের লসাগু করলে কত হবে? এদের লসাগু করলে দাঁড়াবে তোমাদের বলে দিচ্ছি, এখানে 10d প্লাস 4d, এখানে 3 4 12, 3 5 15, তার মানে 60। আর এদিকে তোমাদের 84/60, 84/60। তাহলে জাস্ট এর সাথে সাথে কাটাকাটি, তাহলে 14d সমান 84। তার আমাদের ডিস্টেন্স হচ্ছে 7 14 84, তার মানে আমরা বলতে পারি 7 কিমি। অপশন নম্বর ডি অ্যান্সারটি সঠিক। তোমরা এটা সমাধান করলে পেয়ে যাবে এতটুকু, ঠিক আছে। আমার জায়গা নেই বলে তাতে আমি একটু সমাধানটা করে দিলাম, ঠিক আছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। 15টি সংখ্যার গড় হলো 7। এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 9.5। মাঝের সংখ্যা হলো কোনটি? কী করছে এখানে বলে দিচ্ছি, খেয়াল করুন। এ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে 15, এতগুলো সংখ্যা আছে। কী করছে? প্রথম 8টি গড় বলছে 6.5। আবার কি করছে? এই 8টা থেকে শুরু করছে, 8টা থেকে এ 15 পর্যন্ত নিচ্ছে, এদের বলছে 9.5। তাহলে মাঝের সংখ্যাটা কত? মাঝের সংখ্যা বের করতে হলে কী করবো আমরা? জাস্ট 15টি সংখ্যার গড় কত? 15 সংখ্যাটি গড় হলো 15 × 7, তাহলে আমরা বলতে পারি 105। এবং 8টি সংখ্যার গড় হচ্ছে কত? 6.5, তাহলে আমরা বলতে পারি 8 আর 6.5 হচ্ছে 52, আর 8টি 9.5, তাহলে 72। 52 আর 72 কি যোগ করব? 52 আর 72 কত হয় আমাদের? 128।
128 আর মাইনাস 105, তাহলে 23। তাহলে অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল কীভাবে করলাম। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। কি বলতে চাইছে, 1 ঘন্টা পর পর তার গতিবেগ চেঞ্জ হচ্ছে না 2 কিলোমিটার করে বাড়ছে। যদি প্রথম 1 ঘন্টা ভ্রমণের দূরত্ব হতো 35 কিলোমিটার, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? প্রথম তাহলে আমাদের 35 ছিল, তারপর পরের 1 ঘন্টায় 37, 2 কিলোমিটার বাড়ছে, তাহলে তারপরের ঘন্টায় 39, তারপর হবে 41, তারপর 43, তারপর তোমাদের হবে 45, তারপর 47, 49, 51, 53, 55, তারপর হবে 57। টোটাল আমাদের 12 ঘন্টা বলেছে। তাহলে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা। কী করবো, জাস্ট এদের যোগ করব। এদের যোগফল করতে হবে না 552। তোমার যোগ করে দেখবে 552 কিমি হচ্ছে। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল না 552 কিলোমিটার। অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তোমাদেরকে আমি ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো সমাধান করেছি। যারা এখনও পর্যন্ত ভিডিও দেখোনি, এই ভিডিও নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ ট্রেন সংক্রান্ত অঙ্ক অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে কীভাবে করব, আমরা জানি দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে বেগ আমাদের কত না 45 কিলোমিটার, আর সময় আমাদের 30 সেকেন্ড। এটা তোমাদের মিটার পার সেকেন্ড আছে, তাহলে আমাদের গতিবেগ মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে আমরা 5/8 দিয়ে জাস্ট গুণ করে দেবো। তাহলে জাস্ট সিম্পল কাটাকাটি, কিছুই নেই। 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 5 9 45। তাহলে 25 ইন্টু 15, 25 ইন্টু 15 কত হবে? 25 ইন্টু 15 হবে 375। এটা কি তোমাদের ট্রেনটা দৈর্ঘ্য প্লাস সেতুটা দৈর্ঘ্য। তাহলে জাস্ট কী হবে, ট্রেনটা বিয়োগ হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্য বিয়োগ হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আমাদের 130। তাহলে বিয়োগ করে দাঁড়াবে 245 মিটার। তাহলে সেতুটির দৈর্ঘ্য কত 245 মিটার। অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। বোঝা গেল। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। সমীর ও তনুজার বয়স অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়স অনুপাত হবে 11:18। তাদের বয়সের পার্থক্য কত? খুবই ভালো অঙ্ক, কীভাবে করছি দেখুন। এখানে বলছে সমীর আর তনুজা, তাদের বয়স অনুপাত হচ্ছে 8:15, এবং 9 বছর পর বলছে 11:18। কী করবো, জাস্ট এদের ডিফারেন্স 3, এদের পার্থক্য কত 3, অঙ্কে বলছে 9 বছর পার্থক্য। তাহলে একের ভ্যালু হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের সমীর কত, সমীরের হচ্ছে আমাদের 11 ইউনিট। তাহলে 11 ইন্টু 3, তাহলে 33। তাহলে সমীরের বয়স পেলাম 33, এবং তনুজার বয়স কত না 18। তাহলে 18 ইন্টু 3, তাহলে 54 বছর। তাহলে 54 মাইনাস 33, তাহলে 3 একে
আর 2, তাহলে 21 বছর পার্থক্য। তাহলে তাদের বয়সের পার্থক্য কত না 21 বছর, অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, নিচে কোনটি এ থেকে সর্বোচ্চ দূরত্ব হতে পারে? কি বলতে চাইছে? এ থেকে বি এর দূরত্ব 5 এবং বি থেকে সি এর দূরত্ব কত? 6 মাইল। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত? 11 মাইল। খুবই ভালো অঙ্ক, অপশন নাম্বার অ্যান্সারটি সঠিক। বোঝা গেল। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যারা আমার ক্লাসে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ততক্ষণে আমরা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আজকে অবশ্যই তোমরা ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে। থ্যাংক ইউ।